গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো জানিও। সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আম দুধ আর রুটি। তো এই সিজনে তো আমটা খেতেই হবে এবং প্রচুর পরিমাণে আমও খাচ্ছি। তোমরা কারা কারা আম দুধ রুটি খেতে ভালোবাসো? সরি, তুত লেগেছিলাম, যাই হোক। তো আমাকে অবশ্যই জানিও। তো এখন একটা ব্রেকফাস্ট করবো, দেন স্নান টান করে পুজো টুজো করবো, তারপরে রেডি হবো, খাওয়া দাওয়া করে বেরোবো। কোথায় যাবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো। আই হোপ যে তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাপি সানডে। ওকে চলো, তো আগে আগে দেখো কি হচ্ছে। তো দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। তো বেরোচ্ছি হচ্ছে আজকে কলকাতা ইসকনে যে রথযাত্রাটা বড় করে সেলিব্রেশন হয়, সেখানে আজকে আমি আর ভাই যাব। এটা হচ্ছে পার্ক স্ট্রিটে হচ্ছে যে বড় ময়দানটা রয়েছে, সেখানেই কিন্তু এটা সেলিব্রেট হবে। মানে ওটা প্রতি বছরই হয়ে থাকে, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। তো অপূর্ব একটা অনুভূতি হয়েছে। মানে ইসকনে যা যা আছে, টোটাল ইসকনে যা যা স্টল থাকে, টোটাল এই মাঠটা জুড়ে কিন্তু প্রতি একটা স্টল কিন্তু ওখানে রয়েছে। ফার্স্টে ঢুকে হচ্ছে প্রসাদের একটা স্টল দেখতে পাচ্ছ। এখানে খিচুড়ি ভোগ প্রসাদ, হালুয়া, দেন আরও অনেক ভোগ প্রসাদ এখানে থাকে। এটাতে একদম বাড়ি যাওয়ার সময় লাস্টে আমরা ঢুকবো। তার পাশেই আছে গোবিন্দাস, যেটা মানে মায়াপুরে ফেমাস। এখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়। আমরা সবাই জানি, যারা মায়াপুর ইসকনে যাই তারা জানি। তো এখানেও সেই স্টলটা দেওয়া হয়েছে। তার পাশে হচ্ছে গিফটের স্টল, মানে এখানে সমস্ত কণ্ঠির মালা, গোপী ড্রেস, চন্দন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে একটা গোশালা। তো এখানে অনেক দিন ধরে আমার মনটা চাইছিল যে একটু গোমাতাকে সেবা করব। তো ভালোই হলো, এখানে এসে সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আমি সুন্দর করে আমার নাম গোত্র দিয়ে পুরোহিত ওখানে সুন্দর করে গোমাতার পুজো করিয়ে দিল। দেন আমি একটু সেবা করলাম, আমি ভাই দুজনেই করেছি। এবং মনটা অদ্ভুত রকমভাবে পবিত্র এবং অদ্ভুত রকমভাবে শান্তি হয়ে গেল। সত্যি কথা, এগুলো বলে বোঝানো যাবে না। আর তোমরা যারা যারা কলকাতার এই ইসকনটাতে যেতে চাইছো, মানে রথযাত্রা উপলক্ষে, তাদের বলে রাখি যে উল্টো রথ পর্যন্ত কিন্তু এটা চলছে। যাদের যাদের ইন্টারেস্ট আছে, উল্টো রথ অবধি এটা আছে, তোমরা চাইলে চলে যেতে পারো। পার্ক স্ট্রিটে যে ময়দানটা রয়েছে সেখানেই কিন্তু এটা হচ্ছে। কলকাতা ইসকন থেকেই কিন্তু পুরোটা ওরা অ্যারেঞ্জ করেছে এখানে। এবং তোমাদের সবটা দেখাবো। এখানে মন্দিরটা এত সুন্দর করেছে, মানে অবিকল মনে হচ্ছে যেন পুরী ধামে চলে এসেছি। পুরী ধামে আদলেই কিন্তু টোটাল মন্দিরটা করা হয়েছে। তোমরা জাস্ট দেখবে, না দেখতে তোমরা বুঝতে পারবে না। তার সাথে রথ, তিনটে যে রথ, সত্যি মনে হচ্ছিল যে আমরা পুরী ধামেই চলে এসেছি। এবং এটা তো বাস্তব সত্যি যে জগন্নাথ প্রভু, সেটা যেখানেই উনি থাকুক না কেন, যেখানেই বিরাজমান থাকুক না কেন, সেটা যদি আমাদের বাড়ির মন্দিরেও থাকে, সেটাই আমাদের জন্য পুরীর ধাম, সেটাই আমাদের জন্য বৃন্দাবন, সেটাই আমাদের জন্য মায়াপুর, তাই না? তো যাই হোক, তো ফার্স্টে আমি একটু গিফটের শপের দোকানটা ঢুকলাম, কারণ আমার টুকিটাকি অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার ছিল, সেগুলোর জন্য আমি গেছি। তো এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে তোমরা যা যা চাইবে সব কিছু পেয়ে যাবে। এবং দামও কিন্তু খুবই রিজনেবল। বিভিন্ন বই, কণ্ঠি মালা, চন্দন থেকে শুরু করে মানে সমস্ত কিছু। তো চলো একটু একটু করে আমরা এগোই। এবারে এই যে দেখতে পেয়েছো, এটা তো আমি একটুখানি ঝলক ফার্স্টে দেখিয়ে দিলাম। পুরো মনে হচ্ছে না পুরীতে চলে এসেছি। তো এবারে এরা মাঠের মধ্যে খুব সুন্দর করে এরকম ব্যারিকেড করে দিয়েছে, এটা দিয়ে ঘুরে ঘুরে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আর এখানেও প্রচুর কিছু স্টল দেওয়া আছে। এখানে প্রচুর গীতা, বিভিন্ন ভগবানের বই, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এবং আমি 3টে কৃষ্ণের বইও নিয়ে এসেছি। তো সেগুলো কোনো সময় যদি আমি মানে নিজে আগে পড়ে নিই, তার উপর আমি মোটিভেশনাল চ্যানেলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যত বেশি কৃষ্ণ সম্বন্ধে জানবো, নলেজ বাড়বে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে। সো আমি তো ভীষণ এক্সাইটেড এবং আমার এত ভালো লাগছিল কি বলবো। তো টুকটুক করে চলো এবারে ভেতর দিকটা তোমাদেরকে নিয়ে যাই। এবং ওই তারস্বরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উফ কি যে ভালো লাগছিল ধ্বনিটা। আর এটাই হচ্ছে বাইরের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরো মনে হচ্ছে যেন একদম মানে পুরীতে চলে এসেছি, এরকমই ফিল হচ্ছিল। এবং জানি না ভগবান কবে টানবেন পুরীতে, কোন বছর টানবেন রথে স্পেশালি।
তো যাই হোক, সবটাই ওনার ওপর ছেড়ে দিয়েছে, উনি যবে যেটা ইচ্ছে উনি করুক, কোনো সমস্যা নেই, আমরা ওনার দাস, উনি যেভাবে আমাদের চালাবে আমরা সেভাবেই চলবো, আর তাতেই আমরা খুশি। সো চলো এবারে একটু একটু করে ভেতরটা প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। ইসকন দ্বারা আয়োজিত কলকাতা রথযাত্রার বিশেষ আকর্ষণ এই প্যান্ডেল বানানো বলুন আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কিন্তু পুলিশ ফোর্সের যে গার্ড সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে দেওয়া হয়েছে, মানে কোনো রকম কোনো সমস্যা কিন্তু একেবারেই হয়নি। একবার দর্শন করলে সেই 10 বছর দর্শন করার ফল লাভ হয়। এবং বলা হচ্ছে এই গুন্ডিচা মন্দিরে দিনের বেলা দর্শন করে যে ফল লাভ হয় তার থেকে অনেক হাজার গুণ বেশি ফল লাভ হয় সন্ধ্যেবেলা দর্শন করলে। এইটা হচ্ছে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপ্রাকৃত কৃপা, যে আমাদের সবাইকে তিনি উদ্ধার করার জন্য এই সুন্দর আয়োজন করেছে। তো সবাই একবার 2 হাত তুলুন আর বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ স্বামী কি জয়, বাউজি মহারাজ কি জয়, সুভদ্রা মহারানী কি জয়। সুন্দর কীর্তন হচ্ছে এখানে, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কীর্তন। আর সবাই যারা যারা ভিডিওটা দেখছেন তারাও একটু জয় জগন্নাথ বলবেন। হরে কৃষ্ণ।
দেখতেই পেলে টানা আমরা চুটিয়ে কীর্তন করেছি। কীর্তন কাকে বলে, মানে নিচেই যাচ্ছি কীর্তনের তালে তালে। কত দেরি হয়ে গেছে নিজেদেরও খেয়াল নেই, তো ঘেমে নিয়ে স্নান করে গেছি, বাট এক্সপিরিয়েন্স ইজ টু গুড। মানে সারা শরীর একেবারে ঝাঁকানিতে না মানে ছেড়ে দিয়েছে জানো। তো যাই হোক, মাঝে মধ্যে একটু কীর্তন টীর্তন করা খুবই ভালো। ওই পার্টিতে গিয়ে বেকার গাদাগুচ্ছের পয়সা নষ্ট করে বেকার উল্টোপাল্টা জিনিস শরীরে প্রবেশ না করিয়ে আমার মনে হয় ভগবানের স্থানে এসে নিজের মতো করে ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের সাথে সময় কাটানোটাই বেটার। এবার নেক্সট আমরা 3টে যে রথ রাখা আছে সেই রথ 3টেকে প্রদক্ষিণ করব, রথের দড়ি ধরবো এবং সমানে 108 বার করে কৃষ্ণের নাম জপ করতে থাকবো। এটা কিন্তু পুরীরও রিচুয়ালস, যেটা এখানে পুরোটাই পালন করা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো এটাই আমরা সবাই জেনে আসি যে জগন্নাথ মন্দিরে ভগবানকে দর্শনের তো ভাগ্য অবশ্যই থাকা দরকার, তার থেকেও বেশি কিন্তু ভাগ্য থাকা দরকার পুরীর রথে বসে গুন্ডিচা মন্দিরে। কারণ গুন্ডিচা মন্দিরেই কিন্তু সর্বপ্রথম মানে ওখানেই কিন্তু ভগবানকে বানানো হয়েছিল। এই গুন্ডিচা মন্দির থেকেই কিন্তু পরবর্তীকালে ওই টেম্পেলে কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়। সুতরাং গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে দেখার ভাগ্যটা কিন্তু সব থেকে বেশি, মানে যারা দেখতে পায় ওই রথে ভগবানকে ওই বসা অবস্থায় রাস্তা থেকে যাওয়া, রথের দড়ি ধরা, এবং গুন্ডিচা মন্দিরে কিন্তু পুরীতে গিয়ে যারা পুজো আচ্ছা করে সেই সময় কিন্তু ঈশ্বরকে স্পর্শ করতে দেওয়া হয় শুধুমাত্র ওই টাইমটুকুর জন্যই। আর কিন্তু কোনো সময় এতটাও ক্লোজলি ভগবানকে সেভাবে করা হয় না। তো যাই হোক, আমি জানি না ঈশ্বর কবে সেই সুযোগ আমাকে করে দেবেন, আমি মনে প্রাণে চাইছি একবার অন্তত পুরীর জগন্নাথ ধামে রথের সময় আমি যেতে চাই, একবার রথে দড়ি ধরতে চাই। তো যাই হোক, নিষ্ঠা ভরে আমরা সকলেই মানি যে ভগবান সব জায়গাতেই রয়েছে এবং সেই মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে কিন্তু আমরা এটাকেও সঠিকভাবেই পুজো অর্চনা করলাম। তো যাই হোক, তারপরে আমরা একটু বসে একটু রেস্ট করে নিলাম। তারপরে আমরা গোবিন্দাসে গিয়ে প্রচুর কিছু খাওয়া দাওয়া করেছি, সব কিছু অত ব্লগ করতে পারিনি। একটু পাওভাজিটা খেয়েছি, সেটার ব্লগ করেছি, এছাড়া মিষ্টি খেয়েছি, তারপরে 2 রকমের ভাজাভুজি নিয়েছি, অনেক কিছু। তারপরে বাড়ি ফেরার সময় প্রসাদটা নিয়ে চলে এসেছি। ওকে, সো ফাইনালি বাড়ি থেকে যাচ্ছি। 8:18 বেজে গেছে মোটামুটি। বাড়ি যেতে কটা হবে জানি না। আজকের অনুভূতি দুর্দান্ত, যতটুকু পসিবল হয়েছে ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। খুব ভালো লাগলো, খুব শান্তি লাগলো। কীর্তন করে মানে পুরো ঘেমে নে একাকার অবস্থা। প্রসাদ বলতে খিচুড়িটা শেষ হয়ে গেছে, বাট আমরা হালুয়া প্রসাদটা নিয়ে নিয়েছি। স্বাভাবিক প্রচুর মানুষ। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের এখানে টাটা, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। কেমন লাগলো তোমাদের কলকাতা ইসকনের তরফ থেকে রথের মেলা? অবশ্যই আমাকে জানিও। রথযাত্রা কিন্তু ফাটিয়ে ওখানে হচ্ছে। এখনও তোমরা যারা যারা যাওনি একবার ডেফিনেটলি যাও এবং তোমাদের মন প্রাণ আত্মা সবকিছু ভরে যাবে, শান্ত হয়ে যাবে। সো চলো, জয় জগন্নাথ, ভগবান সকলের মঙ্গল করুক। টাটা।